বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিজবুল্লাহ আইটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এখন ষষ্ঠ শ্রেণীর 4.3-এর যোগ বিয়োগ অধ্যায়ের 14তম পর্বে 40তম অঙ্কটি করব। তাহলে আমরা মূল অঙ্কটি করা শুরু করি। তাহলে এখন আমাদের 40 নম্বর অঙ্ক আছে, একটি খাতার দাম X টাকা, একটি কলমের দাম Y টাকা, একটি পেন্সিলের দাম Z টাকা হলে কয়েসে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত? তাহলে একটি কলমের দাম হলো X টাকা। একটি কলমের দাম দেওয়া আছে একটি খাতার দাম X টাকা। অতএব 3টি খাতার দাম সমান সমান 3x টাকা। আবার একটি কলমের দাম Y টাকা। অতএব 2টি কলমের দাম আর twice Y টাকা। অতএব মোট দাম x প্লাস 2y টাকা। অতএব অঙ্কটি আরেকবার বলি। এটা হলো ক নম্বর। এখন ক নম্বরে হলো দেওয়া আছে, যদি লিখি একটি খাতার দাম X টাকা, অতএব 3টি খাতার দাম 3x টাকা। আবার একটি কলমের দাম দেওয়া আছে Y টাকা, 2টি কলমের দাম 2y টাকা। তাহলে তার মোট দাম হলো 3x প্লাস 2y টাকা। আমাদের অঙ্ক ক হয়ে গেল। এখন খ করব। এখন ক্ষয় আছে 5টি খাতা, 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিত রাশির মধ্যে মাধ্যমে প্রকাশ করতে। 5টি খাতার একটি খাতার দাম X টাকা। অতএব 5টি খাতার দাম x টাকা। আবার একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম
জেড টাকা, অতএব 8টি পেন্সিলের দাম 8Z টাকা। অতএব মোট দাম হবে 5x প্লাস 8Z টাকা। 5x প্লাস 8Z টাকা এর যোগফল থেকে তাহলে একটি কলামের দাম x টাকা y টাকা হলে একটি কলমের দাম y টাকা তাহলে 10টি কলমের দাম কত? 10y টাকা। এখন আমরা একটু ক নম্বর উপরে আমরা যদি এখানে এই পাশে একটু আসি, দেখি মানে বলছে মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে বীজগণিতে, তাহলে মোট যোগফল দেখে x না 5x প্লাস 8z থেকে হলে তাহলে বীজগণিতের রাশিটি হবে 5x প্লাস 8z মাইনাস 10y আমাদের এই টাকা। অতএব আমাদের অঙ্কটি হয়ে গেল গ। তাহলে এখন আমরা যদি অঙ্কটা আরেকবার বুঝাই দিই, তাহলে আরেকবার বুঝাইলে হয় ক নম্বর আছে 3টি খাতা ও 2টি কলমের দাম, তো একটি খাতার দাম x টাকা হলে 3টির দাম 3x টাকা, একটি কলমের দাম y টাকা হলে কলমের দাম y টাকা হলে 2টি কলমের দাম twice y, মোট দাম হলে 3x প্লাস twice y। এবং খ নম্বর হয়েছে 5টি খাতা দাম আর থেকে সাথে 8টি খাতার দাম যোগ পেন্সিলের দাম, তাহলে একটি খাতার দাম x টাকা হলে 5টি পেন্সিলের দাম 5x টাকা, একটি 5টি খাতার দাম x টাকা হলে একটি খাতার দাম x টাকা হলে 5টি খাতার দাম 5x টাকা, একটি পেন্সিলের দাম z টাকা হলে 8টি পেন্সিলের দাম 8z টাকা। মোট দাম তাহলে 5x প্লাস 8z, একটি কলমের দাম y টাকা হলে 10টি কলমের দাম 10y টাকা। মোট যোগফল এত 5x প্লাস zx থেকে 10টি কলমের দাম বাদ হলে রেজাল্ট হবে 5x প্লাস 8z মাইনাস 10y। এখন গ নম্বর অঙ্কটি গ নম্বর অঙ্কটি আছে 40-এর
3x মাইনাস 2y প্লাস 5z। তাহলে 3x দ্বারা তিনটি খাতার দাম বোঝায়। দাম মাইনাস 2y দ্বারা দুইটি পেন্সিলের দাম। বোঝায়। আর 5z দ্বারা 5টি কলমের দাম বোঝায়। এই এবং YZ এর সাংখ্যিক সহগ কত? অতএব Y ও Z এর সহগ হলো Y এর সাংখ্যিক হলো -2 আর Z এর সাংখ্যিক হলো 5। এবং x y z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল। তাহলে অতএব আর z এর y এর সাংখ্যিক সহগ হলো y এর হলো মাইনাস x এর সাংখ্যিক সহগ হলো সমান সমান 3। অতএব সাংখ্যিক সহগের গুণফল তাহলে -2 গুণ 5 গুণ 3, তাহলে গুণ হয় 5 × 10 3 × 10 = 30 -30। এই আমাদের গ নম্বর অঙ্কটি হয়ে গেল। এখন আমরা একবার গ নম্বর অঙ্কটা বুঝাই দিই যে 3x - 2y + 5z দ্বারা কি বোঝায়? 3x দ্বারা তিনটি খাতার দাম বোঝায়, -2y দ্বারা দুইটি পেন্সিলের দাম বোঝায়, -5z দ্বারা 5টি কলমের দাম বোঝায়। তাতে y ও z এর সাংখ্যিক সহগ হলো y এর সাংখ্যিক সহগ -2 আর z এর সাংখ্যিক সহগ 5। আর x এর সাংখ্যিক সহগ হলো 3। অতএব সাংখ্যিক সহগের গুণফল তাহলে -2 × 5 × 3, তাই 5 × 10 3 × 10 = 30। আমাদের সাংখ্যিক সহগ গুণফল হলো -30। অতএব ভিডিওটি শেষ সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং পূর্বে করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।